চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে বিদেশি ঋণের প্রতিশ্রুতি বেড়েছে ১৩৩%। জুলাই-নভেম্বরের সময়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে প্রায় ১২১ কোটি ৯০ লাখ ডলারের নতুন চুক্তি সই হয়েছে বা প্রতিশ্রুতি পাওয়া গেছে। সোমবার প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত অর্থ বছরের একই সময় প্রতিশ্রুতির পরিমাণ ছিল ৫২ কোটি ২৬ লাখ ডলার। ইআরডি জানিয়েছে, গত অর্থ বছরে ছাত্র জনতার গণঅভ্যুত্থান, সরকার পতন, প্রশাসনে অস্থিরতা এবং বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। উন্নয়ন সহযোগীদের আস্থার সংকটের কারণে বৈদেশিক ঋণ প্রতিশ্রুতি কম ছিল। তবে বর্তমানে পরিস্থিতি উন্নত হওয়ায় প্রতিশ্রুতি আদায়ের পরিমাণ বাড়ছে। গেল অর্থ বছরের একই সময়ের তুলনায় বৈদেশিক ঋণের অর্থ ছাড়ও বেড়েছে। তবে জুলাই-নভেম্বরের সময় যে পরিমাণ বৈদেশিক ঋণ ছাড় করেছে উন্নয়ন সহযোগীরা, প্রায় সম পরিমাণ অর্থ পরিশোধও করেছে বাংলাদেশ। ১.৯৪ বিলিয়ন ডলারের ছাড়ের বিপরীতে বাংলাদেশ বিভিন্ন ঋণের সুদ ও আসল মিলিয়ে পরিশোধ করেছে ১.৮৯ বিলিয়ন ডলার।